আমি ভাস্বতী সেনগুপ্ত, রেইকি এবং অ্যাঞ্জেল থেরাপির মাস্টার টিচার। আমি আজকে বলবো ওরা মানুষের বা উম, মানুষ বা প্রাণী বা বস্তুকে যে ঘিরে রাখে আভামণ্ডলটি, যাকে বলা হয় অরা। যেমন আমরা যখন চাঁদকে দেখতে পাই, চাঁদের চারপাশে দেখবো একটা ছায়ার মতো জিনিস, সেটা চাঁদের অরা। এবং অরা হচ্ছে মানুষ যত আধ্যাত্মিক লাইনে যত বেশি আধ্যাত্মিকতা বেশি বাড়বে বা তার মধ্যে আধ্যাত্মিকতা বিকাশটা আমরা বেশি দেখতে পাবো, তত তার আভামণ্ডল বা অরাটা বাড়তে থাকে। যেমন কোনো আশ্রমের গুরুরা যারা থাকেন, তারা আমরা আমাদের আমাদেরকে তারা দেখতে পান, তাদের অরাটা অনেক অনেকটা বড়। কিন্তু আমরা তো সেটা দেখতে পাই না, আমরা চাঁদের দেখতে পাই খানিকটা, কারণ আমরা উম, সাধারণ লোকেরা সেই পর্যন্ত যেতে একটু সময় লাগে। এই অরা হচ্ছে, যদি কিভাবে অরাকে পরিষ্কার করা হয় সেটা আরেকদিন পরবর্তী ভিডিওতে বলবো। অরা মধ্যে দিয়েই যত আমরা যখন প্রথমে আগে অরায় এসে যে রোগ ব্যাধি এই সমস্ত ঢোকে, হিংসা প্রবৃত্তি সবকিছু আগে অরায় আসে, এবং তারপর থেকে সেইখান থেকে সেটা আমাদের শরীরের মধ্যে ঢোকে বা মনের মধ্যে। এই জন্য অরাকে ক্লিন করতে পারলে, অরা যদি পরিষ্কার থাকে, তাহলে মানুষের মন, মানুষের হিংসা প্রবৃত্তি এই সমস্ত অনেক ভালো থাকে। কারণ হিংসা করে কিছু করা যায় না। এটা রেইকিতে আমরা জানি যে কখনো কোনো মানুষকে হিংসা করতে হয় না। কিন্তু সত্যিই কি রেইকি যারা শেখেন, তারা সবাই কি সেটা মানেন যে কাউকে হিংসা করব না বা কিছু করব না? সেটা হয় না। সেটা মানুষের সহজাত একটা প্রবৃত্তি হয়ে যায়। এই জন্য চেষ্টা করতে হয় নিজের অরাটাকে পরিষ্কার রাখতে। আমার সমস্ত গুরুদের উম, সবাইকে প্রণাম জানিয়ে বলছি যে প্রত্যেকেরই উচিত নিজের অরাকে পরিষ্কার রাখা এবং নিজের মনকে পরিষ্কার রাখা। যে যেমন খুশি, যে যে খুশি চলুক না, কাউকে কারোর উপর কারোর রাগ করা উচিত না। এবং রাগ, বিতৃষ্ণা সমস্ত কিছু কিন্তু অরা পরিষ্কার রাখলে ঠিক হয়ে যায়। কিভাবে অরাকে আপনি পরিষ্কার রাখবেন সেটা আরেকদিন বলবো। নমস্কার, ভালো থাকবেন।